2025 এবং 2026-এ ধনুলগ্ন ধনুরাশির আদেও কিছু পার্থক্য হবে তো, না যে খাতে ছিলেন, যেভাবে চলছিলেন ঠিক সেভাবেই চলবে 2025 সালের মতো 26টা, না সবকিছু পাল্টে যাবে? 2025-এ যা ঘটেছিল একদম 26-এ অন্য কিছু ঘটবে, বা যে বিষয়গুলো হয়তো আপনি ভালো ফল পেয়েছিলেন 2025-এ, 2026-এ আরো খারাপ হয়ে গেল, বা এটাও হতে পারে 2025-এ হয়তো যেগুলো খারাপ ছিল 2026-এ সেগুলো ভালো হতে শুরু করলো। ঠিক এক্সাক্ট এই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। পার্থক্য আদৌ হবে কিনা প্রথম আপনাদের জেনে রাখা দরকার, বছর পাল্টালে কিন্তু ভাগ্য পাল্টায় না, বছর পাল্টালে দশা অন্তর্দশা গ্রহ সংযোগও পাল্টায় না। আমাদের জানতে হবে বছরের কোন সময় সেই ধরনের ট্রানজিট হবে যেখানে আপনার জীবনের উপর একটা বড় প্রভাব পড়বে, তা সেটাই আমাদের জানা দরকার। সেই জন্যই এই ডায়াগ্রামটা আমি কষেছি, যাতে দেখা যাবে বছরের ঠিক কোন সময়তে এই ধরনের পার্থক্য হবে বা হবে না, বিষয়গুলো আলোচনার বিষয়। তো প্রথম আমরা যে বিষয়টাকে গুরুত্ব দেবো সেটা হচ্ছে ধনুর ক্ষেত্রে সব থেকে বড় যেটা পার্থক্য হতে চলেছে 2025 এবং 26-এ, সেটা হচ্ছে বৃহস্পতি তাদের লগ্নপতির অবস্থান। বৃহস্পতি হচ্ছে আপনাদের এক হচ্ছে শরীরের অধিপতি, দুই হচ্ছে মনের অধিপতি এবং গৃহবাড়ি মাতৃস্থানের অধিপতি। এবং যেহেতু বৃহস্পতির লগ্নেশ, তো জীবন জীবিকা এবং আপনার চিন্তাধারা, আপনার যে মানসিক স্থিতি, আপনার যে ভাবার যে প্যাটার্ন, এর মধ্যে একটা বড় পরিবর্তন আসতে চলেছে 2026-এ। সেটা কখন থেকে? জানুয়ারি থেকে? একদমই না, সেটা অবশ্যই জুন থেকে আসতে চলেছে। জুন 2026 থেকে যদি দেখেন, এই সময় বৃহস্পতি কিন্তু তার তুঙ্গভাবে 12 বছর পরে এসে উপস্থিত হবে এবং অষ্টম ঘরে উপস্থিত হবে। অষ্টম হচ্ছে আমাদের রাশিচক্রের পরিবর্তনের ঘর। তো যখনই পরিবর্তনের ঘরে বৃহস্পতি এলো, কি হবে? গৃহ, বাড়ি, বাস্তু, আপনার মনস্তত্ত্ব, পারিবারিক বিষয় এবং অবশ্যই আপনার ক্ষেত্রে স্বাভাবিক যে চিন্তাধারার ছন্দ, তার মধ্যে একটা পরিবর্তন ফিল করবেন এবং ম্যাক্সিমামটাই সেটা কিন্তু ভালোর দিকে, পজিটিভ পরিবর্তন, যেটা আপনি 2025-এ করে উঠতে পারেননি। যে বিষয়টা 2025-এ আপনার করতে গিয়ে হাত কাঁপাচ্ছিল, যে বিষয়টায় 2025-এ হেজিটেশন ছিল, 2026-এ কিন্তু আপনি অনেকটা সেই বিষয়গুলোতে জোর পাবেন, এগিয়ে যাওয়ার শক্তি পাবেন এবং পরিবর্তন করার জন্য যে এনার্জিটা দরকার সেই এনার্জিটাও কিন্তু পাবেন। সব থেকে বড় পরিবর্তন ফিল করবেন আপনার গৃহ, বাস্তু সংক্রান্ত বিষয়, পরিবার সংক্রান্ত বিষয় ফিল করবেন, আপনার নিজের ভালো লাগা এবং মন্দ লাগার বিষয় পরিবর্তন ফিল করবেন, আপনার কোর্ট কাচারি, বিষয় আশয়, সম্পত্তি এবং মামলা সংক্রান্ত বিষয়, সিভিল ক্রিমিনাল দুক্ষেত্রেই 2025-এ যে মামলাগুলো চলছিল 2026-এর শুরুটা তো একই রকম থাকবে। অবশ্যই জুন 2026 থেকে সেই ধরনের পরিবর্তনগুলো শুধু আসবে না, অবশ্যম্ভাবী হয়ে যাবে এবং এই বিষয়টাই আপনারা কিন্তু সবার আগে একটা বড় পার্থক্য ফিল করতে শুরু করবেন। দ্বিতীয় পার্থক্যের আমরা যদি কথা বলি 2025 এবং 26-এ, সেটা হচ্ছে আপনাদের শরীর। শারীরিক ক্ষেত্রে অবশ্যই কিন্তু 2025টা কেমন কেটেছে আপনি জানেন। শারীরিক ক্ষেত্রে দশা অন্তর্দশা অনুযায়ী অনেকের ভালো কেটেছে, অনেকের খারাপও কাটতে পারে। তবে 2026 আপনার শরীরের দিক থেকে, জুন 2026 থেকে, মাথায় রাখবেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নয়, এপ্রিলও নয়, মে মাসও নয়, জুন 2026 থেকে বৃহস্পতি শুভ অবস্থানের জন্য শারীরিক ক্ষেত্রে আপনি শক্তিশালী অনুভব করবেন এবং শরীরে যে স্ট্রেংথ অবশ্যই সেটা কিন্তু অনেকটা ফিরে পাবেন। যারা রোগ ভোগে আক্রান্ত বা শারীরিকভাবে যারা দুর্বল, তারা তাদের তুলনায় 2025-এর তুলনায়, তারা তো একেবারে, যারা শরীরে বিভিন্ন রকম সমস্যা আছে, একেবারে তো সব একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তা নয়, কিন্তু তাদের তুলনায় তারা কিন্তু 2026-এ অনেকটা বেটার ফিল করতে পারেন। অবশ্যই এক্ষেত্রে উপযুক্ত দশান্তর্দশার সাপোর্ট দরকার, কিন্তু এখানে কিন্তু আপনারা ফিল করার একটা জায়গায় অবশ্যই পাবেন। এছাড়া কি কি পরিবর্তন হতে পারে? খুব সূক্ষ্ম স্তরে পরিবর্তনের মধ্যে আছে ট্রান্সফার। অফিস কাছারি যে কোনো চাকরি ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা বাড়বে এবং যে কোনো ক্ষেত্রে চাকরি ব্যবসা যাই করেন না কেন, ট্রান্সফারের সম্ভাবনা এখানে বাড়বে। আসতে পারে সেকেন্ড ম্যারেজের সংযোগ, যদি 2025-এ আপনার দশান্তদশা ভালো থাকে 2025 বা 2026-এ শুরুতেই হতে পারে। হলো না যদি কোনো কারণে, তাহলে 2026-এ জুনের পর থেকে সেকেন্ড ম্যারেজের কানেকশনের সম্ভাবনা অবশ্যই কিন্তু বাড়ার একটা প্রবণতা থাকছে। 2025-এ যদি আপনার বেশ কিছু খাতে, বেশ কিছু কাজের একদম গতিহীন অবস্থা থাকে, একটার পর একটা ধরুন কাজে বাধা ছিল, পরপর কাজগুলোর সমস্যা ছিল, তার কারণটা মেন হতে পারে নবম স্থানে কেতুর অবস্থান। এক্ষেত্রে অবশ্যই 2026-এর শুরুটা একই রকম থাকছে, এক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে পিতার স্বাস্থ্য নিয়ে অবশ্যই আমি 2025-এ আপনাদের অ্যালার্ট করেছিলাম, 2026-এও অ্যালার্ট করবো। পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে অবশ্যই সেই দিকটা খেয়াল রাখবেন। ধার্মিক চিন্তাধারা উন্মেষ 2025-এ যদি এসে থাকে, 2026-এ সেটা কন্টিনিউ করবে এবং কিছুটা বাড়বে এবং ভালোর দিকে থাকবে। এই বিষয়টা কিন্তু আপনারা ভালো ফল পাবেন। 2026-এ অবশ্যই গুপ্ত সম্পত্তি, আটকে থাকা টাকা পয়সা, আটকে থাকা কোনো সম্পত্তি পাওয়ার যোগ আছে, যেটা 2026-এ আরো বেড়ে যাবে এবং 2026-এ কিন্তু আরো স্ট্রং অবশ্যই যোগগুলো থাকবে। গুপ্ত সম্পদ, আটকে থাকা অর্থ, আটকে থাকা কোনো অফিসের টাকা পয়সা, এই ধরনের প্রাপ্তি যোগগুলো 2026-এ অবশ্যই কিন্তু পজিটিভ আকারে থাকবে এবং সেটা আরো বৃদ্ধির দিকে থাকবে। এটা কিন্তু একটা ভালো দিক বা ভালো একটা
পজিটিভ গুণ বলতে পারেন। 2026 সালটায় সব থেকে বড় যে বিষয়টা এখানে পরিবর্তনের মধ্যে যেটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে অবশ্যই এখানে কিন্তু আপনার ক্ষেত্রে কিছু চাহিদা বা মনোবাঞ্ছা পূরণ, সেটা কিন্তু 2025-এর তুলনায় 26-এ হবে। চাহিদা আপনার ভালো খারাপ যাই হোক না কেন, যে কোনো চাহিদা পূরণের ক্ষেত্রে 2026 সাল আপনার জন্য বেশি সুবিধাজনক জায়গা এনে দেবে 2025-এর তুলনায়। মানে আমি একটু আগে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে ভাগ্যস্থানের অবস্থান। মানে ভাগ্যস্থানের অবস্থান বলতে আপনার গতানুগতিক কোনো সমস্যা চললে সেটা রানিং থাকছে, কিন্তু জেনারেল কিছু চাহিদা মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে 2026 সাল আপনার জন্য সুইটেবল হওয়ার সম্ভাবনা হরোস্কোপে বাড়বে। পড়াশোনা বা উচ্চশিক্ষার দিক থেকে আমি 2025-এ যেরকম প্যাটার্ন দেখেছি 2026-এ সেটা কিন্তু একই রকমই দেখবো। তবে পড়াশোনার ক্ষেত্রে পরিবর্তন দুটো জায়গায় থাকবে, এক হচ্ছে স্কুলের পড়াশোনায় ভালো দিক থাকবে এবং গবেষণার রিসার্চ গুপ্তবিদ্যা এগুলোতে ভালো ফল থাকবে। তবুও নবম স্থানে যেহেতু কেতু অবস্থান করছে, উচ্চশিক্ষায় অ্যাডমিশন বা ইত্যাদি ক্ষেত্রে বা কোনো সাবজেক্ট চুজিং এর ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে আপনাকে এগোতে হবে। অন্যান্য বিষয়গুলো বলছি, তবে তার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো সমস্যায় আপনারা কিন্তু এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা অবশ্যই ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয় ফোন করে নেবেন এবং যেটা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমাদের দিক থেকে আলোচনা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পাবেন এবং অবশ্যই সেটা একান্ত গোপনীয়তা মেনটেন করে একদম ব্যক্তিগত স্তর থেকে প্রশ্নগুলো আলোচনা হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, যে কোনো সোশ্যাল মিডিয়ায়, আপনারা তো সকলেই সোশ্যাল মিডিয়া এখন আছেন, প্রায় অনেকেই আছেন, জানেন যে এখন আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না, তাই কয়েক সেকেন্ডের ব্যাপার একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আর পেজটি ফলো করে রাখবেন। এই কথা বলতে বলতেই হয়ে যাবে দেখবেন। আর অবশ্যই যাতে পরবর্তী ভিডিওগুলো আমি একসাথে থাকতে পারি, এটা নিঃশুল্ক পরিষেবা, আপনারাও জানেন। এবার হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে পরবর্তী পরিবর্তন। পরবর্তী পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে আমি এটা বলবো, সেই পরিবর্তনগুলো আমি খুব জোরালো বড় পরিবর্তন বলবো না, এটা 2025-এ ঘটনাগুলো বুস্ট আপ হবে। কেমন? 2025-এ রাহু আপনাদের তৃতীয় ছিল, 2026-এও রাহু তৃতীয় থাকছে। যোগাযোগ পূর্ণতার জায়গাটা, কমিউনিকেশনের জায়গাটা ভালো, কিন্তু রাহু স্বনক্ষত্রে আসা 2025-এর নভেম্বর থেকে, মানে একদম এই যে নভেম্বর চলছে, তারপরে 2026-এও কিন্তু এটা কন্টিনিউ করবে রাহু স্বনক্ষত্রে। ফলত রাহু কিন্তু এখানে কিন্তু ইন্টেন্সিটি যেটা রাহুর বাড়বে, ফলত আরো যোগাযোগ, কমিউনিকেশন, ভ্রমণ, যাত্রা, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির প্রবণতা, কোনো বিষয় উদ্যোগ নেওয়া, এছাড়া অনলাইন প্রফেশন, সেলফ প্রফেশন, জেনারেল কিছু ভ্রমণযোগ, এগুলোতে কিন্তু আপনি 2025-এর তুলনায় কিছুটা বেটার রেজাল্ট এখানে ফিল করবেন। এছাড়া আমি এটুকু বলবো, দৌড়ঝাঁপ ঘোরাঘুরি 2025 যদি আপনার বেড়ে থাকে লাইফস্টাইলে, সেটা 2026-এও কিন্তু কন্টিনিউ করবে। এর বাইরে চতুর্থস্থ শনি তো এখানে অনেক দিনই আছে এবং 2026-এও চতুর্থস্থ শনি থাকবে। চতুর্থস্থ শনি কি করে? যাতে শনির প্রভাব, ধরুন একটা শনি চতুর্থে আছে, এই মুহূর্তে আপনার দশা অন্তর্দশা শনি চলছে 2025-এ চলছে, মানে 2026-এও কিছুটা চলা স্বাভাবিক ব্যাপার। যদি দশা শেষ না হয়ে থাকে তাহলে শনি চতুর্থে মাঝে মাঝে মন খারাপ দেয়, মানে মন ভালো আছে, হঠাৎ কোনো কারণে মনে চিন্তা, মন খারাপ এগুলো দিয়ে থাকে, সেটা কিন্তু কিছুটা আপ ডাউন রেজাল্টের মধ্যেই থাকবে। চতুর্থস্থ শনি কিন্তু স্থায়ী গৃহবাড়ি কিছু যোগ দিতে পারে, তো 2026-এও কিন্তু স্থায়ী গৃহবাড়ি, মানে যারা ভাড়া বাড়িতে আছেন, কোনো স্থায়ী গৃহবাড়ি যোগে এখানে কিন্তু কনভার্ট হতে পারে। আচ্ছা, অর্থকরী আয় ভাবের ক্ষেত্রটা অলমোস্ট সিমিলার, কিন্তু যে জায়গাটা ভালো, অষ্টমে বৃহস্পতি থাকার জন্য হঠাৎ কিছু আর্থিক গেইন প্রাপ্তি এবং সেভিংস বৃদ্ধি হওয়া, এইটা কিন্তু 2026-এ বেটার হবে। আয় ভাব খুব একদম মারকাটারি বড় পরিবর্তন হবে না, কিন্তু আটকে থাকা টাকা প্রাপ্তি, গুপ্ত অর্থ প্রাপ্তি, হঠাৎ করে কোনো ফাটকা লাভ, এই জাতীয় বিষয়গুলো যোগ যাদের জন্মছকে আছে, দেখুন এই যে হঠাৎ অর্থপ্রাপ্তি বা ফাটকা লাভের অর্থপ্রাপ্তির যোগ, এগুলো কিন্তু জন্মছকে থাকতে হয়। তো জন্মছকে যাদের আছে এই ধরনের যোগগুলো, তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে এটা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকে। তো এই ধরনের বৃদ্ধি সূচক বিষয়গুলো যদি আপনার জন্মছকে হয়ে থাকে, তাহলে সেটা সক্রিয় হবে, অ্যাক্টিভেট হবে, তাহলে এই মুহূর্তে সেই অর্থপ্রাপ্তির যোগ, আকস্মিক কিছু গ্রেন প্রাপ্তি, এগুলো কিন্তু আপনি হঠাৎ করে ফেলতে পারেন। ফলত এইখানে কিন্তু অর্থপ্রাপ্তির জায়গাটা আপনার ক্ষেত্রে ভালো হবে এবং আর্থিক দিক থেকে উন্নতি, গেন এবং প্রাপ্তির জায়গাটা থাকবে, কিন্তু রেগুলার অর্থ জায়গাটা আপনি খানিকটা একই রকম রেজাল্ট পাবেন। তবে এটা বলবো যে আপনার কথাবার্তা অনেক সংযত, অনেক শার্প হবে এবং আপনি কাউকে কথায় অবশ্যই কিন্তু মোহিত করতে পারেন এবং আপনার বাক্যর ক্ষেত্রে অবশ্যই কিন্তু যারা গান বাজনা ইত্যাদি করছেন, কথা বেছে খাচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে নতুন বছরের হরোস্কোপ। নেক্সট বিষয় দেখুন, কেরিয়ার রিলেটেড জায়গায় আমি প্রথম ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করছি। কারণ ব্যবসার ক্ষেত্রে যে পরিবর্তনটা লক্ষ্য করছি তার মূল কারণ হচ্ছে এখানে ব্যবসার
ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান একটা বড় ভূমিকা পালন করছিল। 2025-এ 2026-এ জুন থেকে বৃহস্পতি সরে যাচ্ছে। তো ব্যবসার জায়গাটায় কিছু একটা হলো, এমন কিছু হলো যেটা হয়তো আগের যেরকম ছিল তার থেকে অনেকটা আলাদা। আগের যে পরিবর্তনগুলো বা ব্যবসার ক্ষেত্রে আগে যে অ্যাডভান্টেজ বা ফোকাসটা পাচ্ছিলেন, আর্থিক ক্ষেত্রে হয়তো লাভটা আছে, কিন্তু সেই জায়গাটা আপনি কিন্তু একই রকম রেজাল্ট এখানে সিমিলার ভাবে পাচ্ছেন না। তো বৃহস্পতির যে প্রভাবটা যে এখানে কমে গেল, সো সেই একটা বিষয়। তো ব্যবসার ক্ষেত্রে কিছু একটা জায়গায় কিছু একটা সাপোর্ট বা কিছু একটা চেঞ্জ পরিবর্তন, এগুলোর আভাস কিন্তু এখানে পাবেন। তো ব্যবসার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো বিষয়গুলোকে একটু বিবেচনা করে এগোবেন, কারণ ব্যবসার ক্ষেত্রে বৃহস্পতির সাপোর্টটা সরে যাচ্ছে 2026-এ। তো সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনে যাদের খুব একটা ভালো সিচুয়েশন চলছিল 2025-এ, 2026-এ খারাপ হবে বলবো না, কিন্তু 2026-এ এটা হবে যে সিচুয়েশনটা আপনি আগে ফেস করছিলেন জুন থেকে, সেই সিচুয়েশনটা আগের মতো স্ট্রং থাকছে না, এটা হতে পারে। কিন্তু বৃহস্পতি অনেক সময় কি হয়, সংসারে তিল থেকে তাল এরকম ধরনের অশান্তি দেয়, একদম ছোট ছোট বিষয় থেকে অশান্তি তৈরি হচ্ছে ইত্যাদি, এটা সৃষ্টি করে। তো এই জাতীয় ঝুট ঝামেলা যাদের বেড়েছিল জুন থেকে, অবশ্যই সেটা কিন্তু অনেকটা কমে যাবে। এই বিষয়টা কিন্তু আপনি ভালো ফল পাবেন। এখানে আমি বিদেশ যাত্রার ক্ষেত্রে 2026 অনেক বেশি অপরচুনিটি আপনাকে এনে দেবে। যে কোনো স্থান, জন্মস্থান থেকে দূরযাত্রা পরিবর্তনের ক্ষেত্রে 2025-এর তুলনায় 2026 সাল মোটের ওপর কিছুটা ভালো প্যাটার্ন এখানে কিন্তু দেবে। এখানে আমি 2025-এও বলেছিলাম কিছুটা ভণ্ডযোগীর পাল্লায় পড়ার সম্ভাবনা আছে, 2026-এও সেটা কিন্তু কিছুটা আপনাকে অ্যালার্ট থাকতে হবে। নতুন পার্টনারশিপ বা হতে পারে 2026-এ পুরনো পার্টনারশিপ এন্ড হলো, 2026-এর মধ্যবর্তী সময় থেকে নতুন পার্টনারশিপের জায়গায় অবশ্যই কিন্তু কিছু নতুন যোগাযোগ, নতুন সংযোগ, এগুলো কিন্তু তৈরি হওয়ার জায়গা থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কর্মভাব অলমোস্ট সিমিলার, তবে ট্রান্সফার এবং হঠাৎ কোনো কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন এগুলো হতে পারে। বাকি কর্মের জায়গাটা অলমোস্ট সিমিলার থাকছে। এখানে আমি এটা বলতে পারি, সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলো বছরের শুরুর দিকটা একদম জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মিডল অব্দি স্বাভাবিক থাকবে। তারপর থেকে যে ফেব্রুয়ারি থেকে মে অব্দি সময়টা প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা, ডিস্টার্বিং প্রবলেম কিছুটা চলবে। আবার মেয়ের সময়কাল থেকে মানে মে মাস থেকে আস্তে আস্তে প্রেমের জায়গাগুলো ভালোর দিকে এগোতে শুরু করবে। কিন্তু আবার সেপ্টেম্বরে গিয়ে কিছুটা ছন্দপতন, কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে। আবার নভেম্বর থেকে ভালো ফল দিতে শুরু করবে। এই হচ্ছে মূল পার্থক্যগুলো। এছাড়া ভালো এবং মন্দের ভিডিও দুটি আপডেট দেওয়া আছে, দেখে নেবেন। আছে রাহু বৃহস্পতির ভিডিও, সেগুলো মিস করবেন না। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।